হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আজকে একটু বাইরে থেকেই খাওয়া হচ্ছে, অনেকদিন পর আজকে কচুরি খাওয়া হচ্ছে, জানো তো। তো এখানে কচুরি দিয়ে দিয়েছে, আমাকে দিয়েছে আলুর তরকারি। মানে আমাদের এইখানে না দু তিনটে দোকান আছে, তার মধ্যে একটা দোকানের তরকারি ইয়ার সেই বানায়, সেই মানে অন্যরকম নিরামিষ তরকারি, বাট খুব ভালো বানায়, ভালো লাগে খেতে। ওই তরকারিটা না মুড়ি দিয়েও খেতে ভালো লাগে। তো অনেক সময় না আমি কচুরি রেখে দিই, দিয়ে নেয় মানে মুড়ি দিয়ে খাই। যাই হোক, তারপরে হচ্ছে যে যার মানে ডিউটিতে কেউ বেরিয়ে গেছে, কেউ আছে সবে বেরোবে। তো রান্নাবান্না যেটা তোমাদের দেখালাম আরও একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো টেবিল থেকে রান্নাঘরে আবার শিফট করা হয়েছে, কারণ টেবিলে না গরমের তাপটা বেশি পড়ে, তো যার জন্য মানে রান্না না বিকেল পর্যন্ত থাকে না। যাই হোক, এখানে হচ্ছে ফুলকপি, পনির, আলু, গাজর, তারপরে কড়াইশুঁটি সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি হয়েছে। এখানে ডাল হয়েছে, ডালটা বেশ খুব ভালো হয়েছিল, ঘন ঘন করে মুগের ডাল, ঠিক আছে, ফোড়ন দিয়ে যেমন হয় আর কি, তবে সেটাকে আরেকটু ভালো করার জন্য টমেটো ফমেটো সব দেওয়া হয়েছে আর কি। তো তারপরে ভাত ছিল। যাই হোক, এটা হচ্ছে রাতে গাইস, ঠিক আছে। রাতে আজকে আমাদের আটার রুটি হয়েছে, আর এখানে হচ্ছে মোচার তরকারি, ছোলা দিয়ে, মানে লাল কাঁচা ছোলা দিয়ে, তারপরে আলু দিয়ে মোচার তরকারি যেমন হয়, একটু ঝোল ঝোল দেখো। আর এটা না আমাদের বাড়িতে বানানো হয়নি, জানো তো, এটা বাইরে থেকে আনা হয়েছে, মানে ধাবাতে। আমার মনে হচ্ছে এটা ধাবার, কারণ ধাবাতেই এরকম ঘরোয়া রান্নাবান্না হয়। তবে ধাবাতে ঘরোয়া রান্না হয় ঠিকই, কিন্তু কখনো যে মোচা রান্না হয়, থোর বা মোচা, মানে আমি এটা জানতাম না। তবে আজকে কিন্তু শুভম এটা ধাবা থেকেই নিয়ে এসেছে, ঠিক আছে। মোটামুটি এটা বাইরে থেকে কেনা আর কি, কারণ এইসব মানে সবজির না ঝামেলা বেশি। তো রেস্টুরেন্ট বা কোনো হোটেলে যে সব বানাবে এটা আমার আইডিয়া ছিল না। তো প্রথম আজকে এনেছে, তো এই দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর কি রাত্রে। তো যাই হোক, সবাইকে আরও একবার গুড মর্নিং। তার কারণ এটা পরের দিন সকাল। তার আগে তোমাদের একটা কথা আমি বলে নিই গাইজ, যেটা হচ্ছে যে আজকে না শুধু রান্নাগুলোই তোমরা পাবে, জানো তো। 2-3 দিন ধরে যে মানে ছোটো ছোটো করে রান্নার ভিডিও করতে পেরেছি, কারণ আমি তো এখন নিজে বাইরে গিয়ে ভিডিও করতে পারি না, আর আলাদা করে যে তোমাদের কিছু দেখাবো সেটা আমি দেখাতে পারছি না গো। তো জুনকে বললাম না, বাড়িতে কেউ থাকে না, তো জুন যখন থাকে, জুনকে যদি বলি ক্যামেরা ধরো না, ধরতে চায় না। তো যাই হোক, তোমরা একটু দেখে নাও, একটু কষ্ট করে আর কি, ঠিক আছে। যখন যেমন তখন তেমন তো করতে হবে, বলো। তো যাই হোক, তো দ্বিতীয় দিন না দুপুরের মেনুতে ছিল ভাত ছিল, আর কাতলা মাছের মুড়ো দিয়ে লম্বা করে আলু কেটে আর কি টমেটো দিয়ে একটা ভালো মতো তরকারি হয়েছিল, টেস্টি আর কি। তো আমি আর জুন খেয়েছি যেহেতু, সেই জন্য ওই মেনু ছিল আর কি, আর ওরা দুজন ছিল না কেউ বাড়িতে। তো আজকে হচ্ছে তৃতীয় দিন, ঠিক আছে। তো দুপুরের মেনু তো আমাদের দেখালাম, মুগের ডাল, সয়াবিন আলু দিয়ে একটা তরকারি আর ভাত হয়েছিল। এটা হচ্ছে রাতের মেনু। তো রাতের মেনুতে আছে সীতাভোগ আছে, আটার রুটি আছে, আর একটা মিক্স ভেজ হয়েছে, ঠিক আছে, খুব ভালো হয়েছিল, আর ধনেপাতার চাটনি আছে, ঠিক আছে। এটা হচ্ছে তৃতীয় দিনের রাতের মেনু। আজকে শুধু তোমাদের মেনুগুলোই আমি শেয়ার করছি, কারণ এক্সট্রা কিছু তোলা হয়নি। আর তোলা হয়নি বলতে কী করে দেবে বলো। ওখানে হলে আমার ননি ছিল, পান্তুয়া ছিল, নন্দ ছিল, ওরা ঠিক আমাকে একটু না একটু ভিডিও করে দিত, কিন্তু এখানে তো সেরকম কোনো অপশানই নেই না। তো যাই হোক, আর জুনও ব্যস্ত হয়ে গেছে এখানে আসার পর। সবটা ওর দোষ দিলে হবে না, কারণ ওর পড়া আছে না নিজস্ব। যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এটা হচ্ছে আমার থালা, আর ওটা হচ্ছে জুনের থালা। জুন একটু ভাত নিয়েছে, ভাত দুপুরের ছিল আর কি, তো ওটা একটু নিয়েছে। এই হচ্ছে ব্যাপার। আর এটা না আজকে যেটা দেখছো মিক্স ভেজ, এটা হচ্ছে মানে ভুট্টা দিয়ে ক্রন, ঠিক আছে, সুইট ক্রন। তো খুব ভালো হয়েছিল, খুব মানে খুব বেশি ভালো হয়েছিল, দুর্দান্ত, রেস্টুরেন্ট ফেল ভাই। তো যাই হোক, এটা হচ্ছে 4 নম্বর দিন, তো আরও একটা সকাল, ঠিক আছে। তো আজকের মেনুটাও তোমাদের দেখিয়ে দিই, যেটা হচ্ছে যে কি তাড়াতাড়ি আমার মেয়ে দেখো দেখাচ্ছে, আমি কি করে তোমাদের বলবো বলো। যাই হোক, মুগের ডাল হয়েছিল আজকেও, মুগের ডাল আর ভাত হয়েছিল, আর লাউ দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছিল গাইস, সেই হয়েছিল গো সেই। তো খুব ভালো হয়েছিল, নিরামিষ তরকারি, বাট খুব ভালো হয়েছিল। এটা কিন্তু শুভম বানিয়েছে আজকে। ওরা সবাই ভালো রান্না করে, কেন মিথ্যে বলবো ভাই। তো যাই হোক, এটা হচ্ছে 4 নম্বর দিনের বিকেল। বিকেল ঠিক নয়, এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো অনেক দিন পর আজকে আমি কেশরের ডাব্বাটা খুঁজে পেয়েছি, জানো তো। কেশরের ডাব্বাটা কতজনের হাত থেকে আমাকে লুকিয়ে রাখতে হয়েছিল জানো। আর তো যাই হোক, এখানে জুন দুধ নিয়ে এসেছে আর ব্রেড বাটার করে নিয়ে এসেছে। তো জুন খাবে, আমি একটু দুধ খাবো, জুন ব্রেড বাটার আর এ খাবে। কেশরের কেসটা তোমাদের বলি, কেশরেরও কিছু টিপস আছে, সেগুলো তোমাদের পরে আমি পোস্টে দেবো, ঠিক আছে। তো কেশরটা সত্যি বলতে অনেক দামি জিনিস ভাই, আমি কিনি না, ঠিক আছে। তো এখানে না দুটো ডাব্বা আমার মানে ছোট ননদ আর ছোট নন্দাই আমাদের পাঠিয়েছিল, তোমাদের আমি আগেও বলেছি মনে হচ্ছে, বলেছি, আমার ঠিক মনে নেই পারফেক্ট। তো যাই হোক,
কেশরে কিন্তু অনেক অনেক গুণাগুণ আছে, ঠিক আছে, পরে বলবো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো জুনকে একটু দিলাম আমি, কারণ জুন খুব আজকাল মানে খুব মানে রূপচর্চা করছে, বাপরে বাপ, বিশাল। কেশরে যে দেখতে সুন্দর হয় কেশর খেলে, সেটা যখন থেকে শুনেছে খালি বলে মামি আমাকে কেশর দাও, মামি কেশর দাও। আরে কম দামি জিনিস তো খাওয়া যায় যাতে সুন্দর হয় মানুষ, ও না, ও সবসময় হাই ফাই। যাই হোক, এটা খুব সুন্দর গন্ধ, আর এটাকে না যত্ন করে লুকিয়ে রাখতে হবে, কারণ এটার দিকে অনেকের নজর আছে, অনেকের, ঠিক আছে। তো এটাকে বাঁচিয়ে যে আনতে পেরেছি আমি আন্দুলে, সেটা অনেক বড় ব্যাপার। যাই হোক, এটা আমার কাছেই থাকে। দুটো ডাব্বা দিয়েছিল, তো দুটো ডাব্বারটা আমি একটা ডাব্বায় করে নিয়েছি, বুঝতে পারলে। তো যাই হোক, এখানে আমার মেয়ে বক্তৃতা দিচ্ছে, কি হয় না হয় এখন ও আমাকে শেখায়, আমি কি ওকে বলবো, ও উল্টে আমাকে শেখায়, জানো তো। তো যাই হোক, এটা হচ্ছে গাইস রাতে, রাতে হচ্ছে বর রান্না করছে। রান্না বলতে কি, মানে এটা না, মানে সেই কলা বেরোনো যে ছোলা বা মুগ কড়াই, কলা বের করে যদি এমনি খাওয়া যায় কাঁচা, তাহলে তো খুবই ভালো, এটা প্রোটিন থাকে, ঠিক আছে। যতটা আমি জানি এর আরও অনেক গুণাগুণ আছে, আমি সবটা এখন বলছি না, ঠিক আছে। তবে খাওয়া খুব ভালো, স্কিনের জন্য ভীষণ ভালো, ঠিক আছে, শরীরে শক্তি দেয়, অনেক 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 গুণাগুণ পোস্টে দেবো, ঠিক আছে। ভিডিও তো খুব ছোটো ছোটো যায়, সব কথা তো ভিডিওতে বলা যায় না, না। যাই হোক, তোর পাপা রান্না করেছিল, আমি ওটা একটু টেস্ট করেছি, ঠিক আছে। কিন্তু আমার না আজকে খুব গরম ভাত খেতে ইচ্ছা করছিল, বিশ্বাস করো, খুব গরম ভাত খেতে ইচ্ছা করছিল, ঘি দিয়ে, আলু ভাতে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। যার জন্য আমি জুনের কাছে বললাম, আমাকে ভাত দিতেই হবে ভাই, একটু আমাকে ভাত করে দে। তো জুনের ইচ্ছা ছিল না, লাস্ট পর্যন্ত দিয়েছিল, তার সঙ্গে একটু পাট শাক সেদ্ধ করে নিয়েছিলাম আমি, ঠিক আছে। পাট শাকটা অনেকটা পরিমাণে ছিল, আমার মেয়ের অবহেলায় না অর্ধেকটা ফেলে দেওয়া হয়েছে। তো লাস্ট পর্যন্ত বাকিটা সেদ্ধ করে নেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা নিয়েছি, ঘি নিয়েছি, আলু ভাতে। এই হচ্ছে আজকে আমার খাবার, কিন্তু রুটিও আজকে আমাদের আনা হয়েছে। রুটি আর যে তোমাদের দেখালাম না, যে মুগ কড়াই আর ছোলা কড়াইয়ের যে ঘুগনি তরকা কিছু একটা বলতে পারো, ঠিক আছে, খুব ভালো হয়েছিল গো, সেই হয়েছিল। তো ওটা আমি টেস্ট করেছি। তো তারপরে ওরা ওইটা খাবে, আমি এইটা খাবো আজকে। আর শাকটা প্রতিদিনের মেনুতে না সবার দরকার, শুধু তো প্রোটিন তো বাদই দাও, পেট পরিষ্কারের জন্য শাক দরকার গো। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। বাই, থ্যাংকস ফর ওয়াচিং।